আজকে আমরা সুদের এই আঁকা জানেন, সুদের সর্বনিম্ন গুনাহ কি? আপন মায়ের সাথে জিনা করা। আপন মায়ের সাথে আপনি তো আর আপনার মায়ের পাশে কাউকে দেখতে পারেন না, আপনার বড় রাগ ওঠে। আপনার বোনের পাশে কেউ হাঁটলে আপনার বড় রাগ ওঠে। পরপুরুষ কেন আমার বোনের কাছে থাকবে, আমার মায়ের কাছে থাকবে? অথচ আব্বা দেখেন সুদের এরকম ব্যবসা চলে গেছে। আমরা আপন মায়ের সাথে জিনার গুনাহ করতেছি, এটা আমরা বুঝি না। আমাদের অন্তরে আল্লাহ শিলমোহর মেরে দিয়েছে। আমরা গুনাহকে গুনাহই চিনি না। গুনাহ যেটা আমরা জানিই না, এটা যে গুনাহ আমরা জানি না, চিনি না। আব্বা আপনি বলেন কোন যুক্তিতে? আমি তো সব জায়গায় বলি যে কলজেল থাকুক আর হাড্ডিত লাগুক, বিড়ি যে কা, বিড়ি কি খা আব্বা? বিড়ি যে কা এ নবীকে, আল্লাহর নবীকে ভালোবাসে না। তুমি তো নকার না, আমি বললাম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে আপনাকে বললাম, যারা বিড়ি খাবো ওরা রাসূলকে ভালোবাসে না। আপনি জানেন আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পরবর্তী সাহাবা কেরাম যদি আসতো বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আমার নবী গিয়েছে, মেশকের ঘ্রাণ বের হয়ে যাইত। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবা কেরাম ওনার পিছনে ঘুরতেন আর ওনার ঘামগুলোকে বোতলে ভরে দিতেন, পাত্রতে রেখে দিতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। আমার নবীর কত সুন্দর চেহারা, কেমন আখলাক ছিলেন। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে এমন চরিত্র দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন, নবীজির চরিত্র হলো একদম কুরআন, পুরা কুরআন যেরকম নবীজির চরিত্র ঠিক এরকম। অথচ আমাদের চরিত্র চিন্তা করেন একটু আব্বা। আজকে মাঝে মধ্যে যখন আমি ঢাকা শহরে আমার জার্নি করলে আমার খুব কষ্ট হয়, আমি আসতে আমার খুব কষ্ট হয়। আমি আজকে গতকাল আমি ঢাকা গিয়েছিলাম ভিতরে, তো আমি দেখলাম একটা মানুষের হাত নাই, পা নাই। টাকার তো অভাব নাই, কিন্তু হাত নাই, পা নাই। আমাদের তো হাত আছে, পা আছে। আমরা চাইলে এক কাপ চা খাওয়ার জন্য বাজারে যাইতে পারি না আব্বা? কিন্তু তাদের তো লক্ষ লক্ষ টাকা, তারা তো যাইতে পারে না। আপনি বলেন, মাধবদীর গ্রামের মানুষ আপনারা বলেন, যদি হাসরের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমাকেই যদি জিজ্ঞাসা করে, ইয়ামিন তোমার তো দুনিয়াতে আমি হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ সব দিলাম, এত কিছুর বিনিময়ে কি আমাকে একটা সিজদা দেওয়ার আমি সুযোগ পাই নাই? কি বলবেন বলেন? এত কিছু দেওয়ার পরে যদি মালিকের সিজদা আমরা না দিতে পারি, আমাদের মতো গাদ্দার, আমাদের মতো কপাল পোড়ার কেউ নাই জমিনে। আল্লাহর নবী বলেছেন, ফজরের নামাজ যারা পড়ে না এরা মুনাফিক। এরা কি? যেই নবী আপনাকে মুনাফিক বলতে পারে, কেমনে আশা করেন এই নবী আপনাকে সুপারিশ করব? বলেন, নবী যদি আমাদেরকে মুনাফিক বলে থাকে, তাহলে ওই নবী আমাদেরকে কেমনে সুপারিশ করবে? আপনি বলেন। এত সুন্দর, এত পবিত্র নবীর উম্মত হয়ে, এমন নবীর উম্মত আমরা হয়ে, আমরা নবীকে চিনতে পারলাম না। নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত হাসরের মাঠে আমার এই চাদর মুবারক থাকবে, আমি চাদর সরায় বলবো, উম্মত দেখেছো আমার পিঠের মধ্যে তায়েফের মাঠে আমার পাথর মারছিল, এখনো ছিদ্র ছিদ্র দাগ আছে। আমি শুধু তোমাদের জন্য পেটের মধ্যে পাথর বাঁধছিলাম, উম্মত তোমার কি মনে নাই? আমি 23 বছর এত চোখের পানি জড়াইছি শুধুমাত্র তোমাদের জন্য, সব কিছু ভুলে গেলেন।